আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম গরুর ভুঁড়ি ভুনা অথবা বট ভুনা। তো চলুন আমি কিভাবে এটাকে রান্না করতেছি সেটা সকলের মাঝে শেয়ার। তো এখানে আমি একটি পাত্রে আগে গরম পানি করে রেখেছি এবং এর ভিতরে কটা লবঙ্গ এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এই ভুঁড়িটাকে ভালোভাবে নেড়েচেড়ে তার ভিতরে সেঁকে নিতে আসি। এবং একটা কড়াইতে আমি বেশি পরিমাণ তেল দেবো, যেহেতু ভুঁড়িতে অনেক তেলের প্রয়োজন, তাই একটু তেলের পরিমাণটা একটু বেশি দেবেন। এবং এর ভিতরে আমি কিছু পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতরে আমি দিয়ে দেবো গরম মশলা। কিছু গরম মশলা দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি এর ভিতরে অ্যাড করব রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা। তো এটাকে আমি ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে নেবো, বা কিছু পরিমাণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর ভিতরে দিয়ে দেবো জিরার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি আবার সুন্দর করে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একদম মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি যে ভুঁড়িটা ছেঁকে রেখেছিলাম ওটাকে আমি ভালোভাবে এই কড়াইয়ের ভিতর দিয়ে নাড়াচাড়া করব। তো আপনারা যারা দ্রুত সেদ্ধ করতে চান তারা ইচ্ছা করলে এই যে গরম পানিটার ভিতরে ভুঁড়িটা আগে সেদ্ধ করবেন, ওটাকে কিছু খাবার সোডা দিয়ে দেবেন, তাহলে সেদ্ধটা খুব দ্রুত হবে। আর অবশ্যই এখানে আপনারা গরম পানি ব্যবহার করবেন রান্না করার ক্ষেত্রে, তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হবে। এখন দেখেন আমি সেটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম এবং আমার দেখেন কালারটা কত সুন্দর হলো। আর আপনারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে উৎসাহ দেবেন। তো এই রান্নাটার শেষে আমি এখানে কিছু পরিমাণে জিরা গুঁড়ি করে রেখেছিলাম আগেই, তো এটাকে ছড়িয়ে দিলাম। কেমন